এছাড়া এখন আর কোনো উপায় নেই, কেননা আমার 2টা বাচ্চা, আমি 3 বছর ধরে পেট চালাচ্ছি। আমি একটা মহিলা মানুষ, ঘরের ভিতর থাকি সারাক্ষণ, বাচ্চাদের পড়ালেখা করাই, বাচ্চাদের নিয়ে কাজ করি, সংসারের ইচ অ্যান্ড এভরিথিং কাজ করি। এরপর আর আমার ভিডিও বানানো সম্ভব হয় না। আমি কী বা জানি, আমার তো এরকম সামর্থ্য নেই, অনেক টাকা পয়সা আছে সবাইকে দিয়ে ভিডিও বানাবো, অনেক জায়গায় খাইতে যাব, অনেক সাজগোজ করে ভিডিও সম্ভব না। আমি যাই পাই তা দিয়ে ভিডিও বানাই। এখন এই জন্য আমার ভিডিওতে রিচ হবে না, ভিউ হবে না, এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, আমি ধৈর্য ধরে আছি, এখানে টিকে আছি, ছোট ছোট ভিডিও দিচ্ছি, এভাবেই কন্টেন্ট তৈরি করতেছি। 1-2 সেন্ট করে যা আসতেছে আলহামদুলিল্লাহ। আমি ঘরে বসে যদি 2 মাস 3 মাস পরেও আমি যদি $100 করতে পারি, এটা আমার জন্য পাওয়া, কেননা আমি তো ঘরেই বসে আছি। তাই সবাইকে বলতেছি, যারা নতুন পেজ খুলেছেন সবার উদ্দেশ্যে বলবো, সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন। আমাদের মতো এরকম কন্টেন্ট এগুলো কেউ দেখে না, এগুলো কোনো কন্টেন্টের ভিতরে পড়ে না, কারণ ঘরের ভিতরে কন্টেন্ট, এই একটু রান্না বানিয়ে নিজের ফেস দেখাই, এর বাইরে তো সম্ভব না। বাইরে কন্টেন্ট দেখা, বাইরে তৈরি করেন, প্রতিভা দেখান, যারা অনেক কিছু জানেন, অনেক কিছু বলেন, এগুলা করেন, তাহলে আপনার ভিডিও অনেক ভাইরাল হবে। তবে হ্যাঁ, সবচেয়ে বড় কথা, এখানে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। আপনি যদি ধৈর্য ধরে থাকতে পারেন, আপনি ফেসবুক প্ল্যাটফর্মে সফল হবেন, এটাই চিরন্তর সত্যি কথা। যারা ধৈর্য ধরে আছে তাদের ভিডিও অনেক ভাইরাল হয়েছে এবং অনেক সফলতা অর্জন করেছে। হ্যাঁ, যাদের অপশন আছে তারা অবশ্যই বাইরে গিয়ে ভিডিও বানান, বিভিন্ন সে অপশনে যান, বিভিন্নভাবে কথা বলেন, বিভিন্নভাবে প্রয়োগ করেন, মানুষকে দান করেন, খয়রাত করেন, যেটাই বলেন, খাওয়া, ইচ অ্যান্ড এভরিথিং ভিডিও বানান। এটা তো আর বলার কিছু নেই, কিন্তু আমার নিরুপায়, কারণ আমার আর কোনো ভিডিও নেই, আমার এই ঘরের ভিতরে সম্ভব, এর বাইরে আমার সম্ভব না। যদি যতটুকু সম্ভব ততটুকু তুলে ধরি, কিন্তু কেউ না দেখলে দিন শেষে একটু খারাপ লাগে। তবে আমার কিছু করার নেই, ভিডিওতে ভিউ আসবে না, এটাই স্বাভাবিক, কারণ আমাদের ভিডিওতে কিছুই নাই, কিছুই নাই।